অনেকে প্রশ্ন করেন যে ডার্ক চকলেট খেলে কি অ্যাংজাইটি কমে। এখন এই ডার্ক চকলেটে থাকে কি? কিছু মাত্রায় আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এর সাথে থিওব্রোমাইন এবং কিছু মাত্রায় ফ্লেভোনয়েডস থেকে থাকে। এগুলো আমাদের যে নিউরো ট্রান্সমিটারকে রিল্যাক্স করে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড সেটাকে ট্রিগার করে, যার জন্য অ্যাংজাইটি কম হয়। সেকেন্ড, সেরোটোনিন প্রোডাকশনটাকে বাড়ায়, যার ফলে আমাদের মুড ইমপ্রুভমেন্ট ভালো হয়। থার্ড, নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে, যার জন্য স্লিপ বেটার হয়। ফোর্থ, কর্টিজল হরমোন সিক্রেশনকে কমায়, যার জন্য স্ট্রেসটাও অনেকটা কম লাগে। এছাড়াও মাইল্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ট্রিগার করে, তার জন্য ল্যাথার্জি ভাবটা আমাদের কম হয়, ব্লাড ফ্লো ভালো হয় এবং অ্যাডিনোসিন ব্লকারকে ট্রিগার করে, যার জন্য অ্যালার্টনেস আমাদের মধ্যে আসে এবং কিছু মাত্রায় ডোপামিনকে ট্রিগার করে, যার জন্য আমাদের মোটিভেশন পার্টটাও বাড়ে। ফলে স্ট্রেসের দিক থেকে কেউ চাইলে ডার্ক চকলেট খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যাদের ডায়াবেটিস রয়েছে তারাও অল্প মাত্রায় নিতে পারেন। কতটা নেবেন? হাফ থেকে 1 টুকরো, বেশি নেবেন না। বেশি নিলে কি হবে? এগুলো তো প্রত্যেকটাই আমাদের নিউরো ট্রান্সমিটারকে ট্রিগার করছে, নাহলে অন্যান্য হরমোনাল প্রোডাকশানগুলোকে ট্রিগার করছে। তখন গিয়ে সমস্যাটা দেখা দেবে যে হার্ট রেট বেড়ে যাবে, ফ্রাস্ট্রেশন বেড়ে যাবে, ওভার থিঙ্কিংয়ের মতন সমস্যা দেখা দেবে। কারো যদি মাইগ্রেন থেকে মাইগ্রেন ট্রিগার হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারের মতন সমস্যা দেখা দিতে পারে। ফলে লিমিটে খেলে ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে একদম পার্মানেন্ট সলিউশন কিন্তু ভাববেন না। সাময়িক এটা কাজ দিতে পারে, কখনো মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে নিচ্ছেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই আপনার যদি কোনো অ্যাংজাইটি থেকে থাকে বা কোনো রকম মেন্টাল প্রবলেম মনে হচ্ছে আছে, বা মানসিকভাবে আপনি স্ট্রেস ফিল করছেন, অবশ্যই কোনো কাউন্সিলরের কন্ট্যাক্ট করে আপনার রুট কজ বের করে তার থেরাপি নিন। টেম্পোরারি কাজের জন্য অবশ্যই ডার্ক চকলেট খেতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন।